Learning YouTube channel. Today we will discuss about the reproduction method or reproduction procedure. In my previous class, we have discussed about asexual reproduction, vegetative reproduction. Today I will discuss about the most evolved and elaborate and complex types of reproduction in case of higher plants and animals and also lower organism, that is sexual reproduction. So what is sexual reproduction? I will come to the later. Before we go to the discuss about sexual reproduction, আমি এটা বলতে চাইছি যে আমাদের today's video is divided into two segments. Before that, one part is theoretical discussion and another part is, you already know about that, a special segment, that is the NEET oriented question segment, HFC zone. So let's go for the today's topic. This topic is mainly for the student of class 12 and partially for the student of class NEET. So let's go. What is sexual reproduction? So আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে রিপ্রোডাকশনের ক্ষেত্রে তিনটে মেনলি দুটো মেথড আমি বলি। একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন এন্ড অ্যানাদার ইজ সেক্সুয়াল রিপ্রোডাকশন। কিন্তু সেখানে আরেকটা বলা হয়েছিল, ইন কেস অফ প্ল্যান্টস দেয়ার ইজ অ্যানাদার কাইন্ড অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কল্ড অ্যাজ ভেজিটেটিভ রিপ্রোডাকশন। মানে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যেই বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনেরই একটা ভাগ বা তুমি বলতে পারো যে এটা একটা টাইপস, দ্যাট ইজ দ্য ভেজিটেটিভ বা অঙ্গজ জনন। তো সেখানে মোটামুটি আমরা আগের ক্লাসে এগুলো নিয়ে আমরা সব ডিসকাস করে ফেলেছি, তো আমাদের এখানে আর কিছু বলার নেই। তো তাহলে আমরা মোটামুটি আমাদের চ্যাপ্টারের একদম শেষ পোর্শনে চলে এসেছি। শেষ দিকে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। হোয়াট ইজ সেক্সুয়াল রিপ্রোডাকশন? সেক্সুয়াল রিপ্রোডাকশন ক্লাস 10-এ তোমরা একটু ধারণা পেয়েছো যে দুটো প্যারেন্ট লাগবে এবং দুটো প্যারেন্ট থেকে গ্যামেট তৈরি হবে, সেই গ্যামেটগুলো ফিউজড করবে, ফিউজড করার পর সেখান থেকে জাইগোট তৈরি হবে, সেখান থেকে প্রোজেনি আসবে। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে যদি কমন ক্যারেক্টার বলি তাহলে এইগুলো হচ্ছে যে কি কি ক্যারেক্টার লাগে। একটা হচ্ছে ফার্স্ট অফ অল সেটা হচ্ছে টু প্যারেন্ট। সেখানে আগের গুলো দেখো অ্যাসেক্সুয়াল বা সেক্সুয়ালের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম কি সিঙ্গেল প্যারেন্ট, কিন্তু এখানে টু প্যারেন্ট লাগে। তাহলে একটা হবে কি অবভিয়াসলি মেল অ্যান্ড অবভিয়াসলি ফিমেল, তাহলে মেল এবং ফিমেল থাকবে। এবং এখান থেকে যদি বলি দ্য ইউনিট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ গ্যামেট। তাহলে এখান থেকে কি বলা হচ্ছে, সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জননের একককে বলা হচ্ছে গ্যামেট। কারণ মেল প্যারেন্ট থেকে মেল গ্যামেট ফর্ম করবে, ফিমেল প্যারেন্ট থেকে ফিমেল গ্যামেট ফর্ম করবে। তাহলে মেল প্যারেন্ট দ্যাট ইজ মেল প্যারেন্ট থেকে কি তৈরি হচ্ছে, মেল গ্যামেট দ্যাট ইজ স্পার্ম, এটাকে বলা হচ্ছে শুক্রাণু অথবা আরেকটা নামে ডাকা হয় অ্যানথেরোজয়েড। তাহলে কি বললাম, মেল প্যারেন্ট থেকে তোমার তৈরি হচ্ছে মেল গ্যামেট, যেটাকে বলা হচ্ছে কি স্পার্ম বা শুক্রাণু অথবা অ্যানথেরোজয়েডস। মেল গ্যামেট ইজ হ্যাপ্লয়েড ইন নেচার, সো দিস ইজ এ জেনারেটিভ সেল অর জার্ম সেল। সো আমরা আগেই বলেছি যে জার্ম সেল হলেই সেটা কি হবে না, সেটা হচ্ছে হ্যাপ্লয়েড। সো স্পার্ম ইজ হ্যাপ্লয়েড ইন নেচার। Another parent is female parent form the female gamete, that is egg.
ইন বেঙ্গলি ইট ইজ নোন অ্যাজ ডিম্বাণু, বাংলায় এটাকে বলা হচ্ছে তোমার ডিম্বাণু। অর ওভাম, ওভাম, তাহলে কি কি বললাম? Female parent is also known as female gamete, sorry, female gamete form, female parent form female gamete or egg or ovum or ডিম্বাণু। So this is also haploid in nature. তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? স্পার্ম মেল গ্যামেট অর এগ ফিমেল গ্যামেট, দুজনেই কি হচ্ছে হ্যাপ্লয়েড ইন নেচার, মানে দুজনের প্রকৃতি হচ্ছে হ্যাপ্লয়েড। সো এবার এখান থেকে আমরা দেখো তিনটে কোশ্চেন পেলাম। ইউনিট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ গ্যামেট, মেল গ্যামেট ফর্ম স্পার্ম অর অ্যান্থেরোজয়েড অ্যান্ড ফিমেল গ্যামেট ফর্মস, এই ফিমেল প্যারেন্ট ফর্মস এগ অর ওভাম। সো এখান থেকে তাহলে গ্যামেট অলওয়েজ কি হবে? হ্যাপ্লয়েড। গ্যামেট দুই ধরনের দেখলাম, মেল গ্যামেটকে স্পার্ম বলা হচ্ছে, ফিমেল গ্যামেটকে বলা হচ্ছে এগ। তাই সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জননের একক হচ্ছে, দা ইউনিট এর জন্য বলা হচ্ছে একক, সেটা হচ্ছে তোমার গ্যামেট। এবার দেখো যে কাকে বলা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন কাকে বলা হয়। তাহলে মেল প্যারেন্ট থেকে বা পুং দেহ থেকে পুং গ্যামেট বা শুক্রাণু তৈরি হলো, স্ত্রী দেহ থেকে স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু তৈরি হলো। এই শুক্রাণু এবং ডিম্বাণু একসাথে যুক্ত হয়ে যখন জাইগোট ফর্ম করবে, জাইগোট আফটার ডিভিশন আর আফটার সাকসেসিভ স্টেজ ইট ফর্মস এ প্রোচিন। তাহলে যৌন জনন হচ্ছে আগের যে জনন পড়লাম সেই জননগুলোর তুলনায় অনেকটাই উন্নত, ইলাবোরেট, কমপ্লেক্স অ্যান্ড চেন, মানে চেন অফ রিয়াকশন, দ্য চেন অফ সিরিজ, পরপর পরপর এগুলো আসবে। সো আমরা যদি বাংলায় এর ডেফিনেশনটা একটু দেখি তো সেটা বলতে পারবো কি, যে জনন প্রক্রিয়ায় না দুটি শারীরবৃত্তীয় বিপরীতধর্মী জনন কোষ তোমার তাদের সংযুক্তির ফলে অপত্য জীব সৃষ্টি হয়, তো তাদের বলা হচ্ছে কি না, তাদের বলা হচ্ছে জন্ম। তাহলে দুটো শারীরবৃত্তীয়ভাবে আলাদা জনন কোষের মিলনের ফলে যে অপত্য জীব তৈরি হচ্ছে সেইটাকে বলা হচ্ছে তোমার কি না সেক্সুয়াল রিপ্রোডাকশন। এবার দেখো, এবার আমি যদি এটাকে এনসিইআরটি ধরে বলি, তাহলে এনসিইআরটি তোমরা কত পেজে পাবে সেটা আমি লিখে দিয়েছি, দেখো পেজ নাম্বার 8 to 16 পেজ, ঠিক আছে, ডিসকাসিং অ্যাবাউট দ্য sexual reproduction. So sexual reproduction is a elaborate, complex and slow process. তাহলে কি বললাম? sexual reproduction is a elaborate, complex and তোমার slow reaction as compared to the asexual reproduction. তাহলে কি বললো দেখো, বলা হচ্ছে যে সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে তোমার মেনলি যেটা, সেটা হচ্ছে যে ইলাবোরেট। এখানে তিনটে টার্ম আছে দেখো, ইলাবোরেট মানে যেটা লেন্দি হয়, তাহলে এটা একটা লেন্দি প্রসেস। কমপ্লেক্স, অবভিয়াসলি এটা একটা কমপ্লেক্সিটিতে ভরা, কারণ এটা একটা জটিল প্রসেস। এবং স্লো রিঅ্যাকশনস, এবং ধীরে ধীরে রিঅ্যাকশনগুলো হয়, এবং এটা একটা টাইম ওরিয়েন্টেড অর টাইম বাউন্ডেড প্রসেস। সো সেক্সুয়াল রিপ্রোডাকশন সেই জন্যই বলা হচ্ছে ইলাবোরেট, কমপ্লেক্স অ্যান্ড স্লো রিঅ্যাকশন অ্যাজ কম্পেয়ার্ড, কার সাথে তুলনা করছে? টু দ্য অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের থেকে এটাই বেশি সময় লাগছে, বেশি লেন্দি প্রসেস, বেশি সময় লাগছে, এবং এর কমপ্লেক্সিটিটাও বেশি। সো এবার যদি আমরা দেখি যে কিভাবে হচ্ছে, হাউ ইজ প্রসেস ইজ অকার্ড, যদি আমরা দেখি যে প্রসেসটা কিভাবে সম্পন্ন হচ্ছে সেটা দেখতে পারবো যে এখান থেকে দুটো প্যারেন্ট আমি বলেছিলাম, দ্যাট ইজ দ্য মেল প্যারেন্ট ডিপ্লয়েড ইন নেচার অ্যান্ড ফিমেল প্যারেন্ট দ্যাট ইজ অলসো ডিপ্লয়েড ইন নেচার। এখান থেকে কি তৈরি হচ্ছে? মেল প্যারেন্ট থেকে তৈরি হয় মেল গ্যামেট। আচ্ছা, মেল গ্যামেট না লিখে আমি স্পার্ম আর অ্যান্থ্রোজয়েড লিখলাম, স্পার্ম দ্যাট ইজ হ্যাপ্লয়েড ইন নেচার। আর ফিমেল প্যারেন্ট থেকে কি তৈরি হবে? এগ অর ওভাম দ্যাট ইজ অলসো হ্যাপ্লয়েড ইন নেচার। তো স্পার্ম এবং এগ এখানে যে তৈরি হলো, তাহলে ডিপ্লয়েড প্যারেন্ট থেকে যখন জেনারেটিভ সেল তৈরি হচ্ছে, এখানে হচ্ছে কি রিডাকশন ডিভিশন, আরডি মিন্স রিডাকশন ডিভিশন, মিন্স তোমার যেটা বলা হচ্ছে মিওসিস। আরডি মিন্স বলা হচ্ছে রিডাকশন
রিডাকশন, ডিভিশন দ্যাট ইজ মিওসিস। তাহলে দেখি বুঝতে পারছো যে আরডি মিন্স রিডাকশন ডিভিশন, কারণটা ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড ফর্ম করেছে, তাহলে এখানে মিওসিস হয়েছে, তো মিওসিসটাকে আমরা এইভাবে ইন্ডিকেট করলাম। এবার এখানে কি হচ্ছে, স্পার্ম আর এগ দুটো ফিউজ করছে, ফিউজ করে কি ফর্ম করছে, জাইগোট দ্যাট ইজ ডিপ্লয়েড ইন নেচার, অর এটাকে বলা হচ্ছে ভ্রূণাণু, বাংলায় বলছে ভ্রূণাণু। তাহলে এও এই যেটাই জাইগোট সেটাই হচ্ছে ভ্রূণাণু, সরি স্পেলিংটা একটু ভুল হলো, ভ্রূণাণু। তো এখান থেকে আফটার জার্মিনেশন এটা কি তৈরি করবে, প্রোজেনি বা অপত্য তৈরি করবে। তাহলে পিতৃ এবং মাতৃদেহ থেকে মেল এবং ফিমেল প্যারেন্ট থেকে আস্তে আস্তে কি হলো না, স্পার্ম ফর্ম তৈরি হলো, এগ তৈরি হলো, দিয়ে জাইগোট থেকে আস্তে আস্তে সাকসেসিভ স্টেজ গিয়ে তোমার তৈরি হচ্ছে প্রোজেনি বা অপত্য। তাহলে এই যে প্রসেসটা, এই প্রসেসটাই হচ্ছে কি সেক্সুয়াল রিপ্রোডাকশন। এবার এখানে বলে রাখি, মেল প্যারেন্ট থেকে স্পার্ম আসছে এবং ফিমেল প্যারেন্ট থেকে এগ আসছে, এরা দুজনে ফিউজড করছে। তাহলে এই স্পার্ম আর এগ এর ফিউজড করাটাকে বলা হয় সিনগ্যামি। তাহলে এই জায়গাটা অ্যাকচুয়ালি ঘটছে কি, সিনগ্যামি। তাহলে যখন স্পার্ম আর তোমার কি হচ্ছে না, স্পার্ম এবং এগ একে অপরের সাথে ফিউজড করছে, তখন তাকে বলা হচ্ছে বা কাছে আসা, এটাকে বলা হচ্ছে সিনগ্যামি। এবং এই প্রসেসটাকে বলা হয়, ফিউজড হওয়ার প্রসেসটাকে বলা হচ্ছে ফার্টিলাইজেশন অর নিষেক। তাহলে মেল এবং ফিমেল গ্যামেটের সংযুক্তি বা একসঙ্গে যুক্ত হওয়ার ঘটনাটাকে বলা হচ্ছে সিনগ্যামি, এবং এই পুরো প্রসেসটাকে বলা হচ্ছে ফার্টিলাইজেশন বা নিষেক দিয়ে জাইগোট ফর্ম করছে। তো এই হচ্ছে তোমার সেক্সুয়াল রিপ্রোডাকশনের বেসিক কনসেপ্ট। এবার এখান থেকে আর বলার কিছু নেই, কারণ আমি মোটামুটি ইউনিট বলে দিয়েছি তোমার, তারপরে তোমার বলে দিয়েছি মেল প্যারেন্ট থেকে কি তৈরি হয়, ফিমেল প্যারেন্ট থেকে কি তৈরি হয়, ডেফিনেশন সবকিছু এখানে বলা হয়ে গেছে। এবার আমরা যেটায় আসবো সেটা হচ্ছে কোথায় হয়, অকারেন্স কোথায় হচ্ছে। তাহলে ঘটনাস্থল যদি আমরা দেখি যে এটা আমি আর লিখছি না, এটা মেইনলি যেটা হয় সেটা হচ্ছে উন্নত বা ইভলভড প্ল্যান্টস এবং অ্যানিমালস এর ক্ষেত্রে এটা হয়ে থাকে। তাহলে উন্নত উদ্ভিদ এবং প্রাণীদের ক্ষেত্রে এই ধরনের রিপ্রোডাকশন প্রসিডিওরটা মেনটেন হয়, সেটা উদ্ভিদ প্রাণী দুটোই বললাম। এবং আরেকটা জায়গায় যেটা হয় সেটা হচ্ছে তোমার কোথায় না, লোয়ার অর্গানিজম যারা আছে বা লোয়ার অ্যানিমালস যারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা দেখা যায়, যেমন হচ্ছে মিউকারের ক্ষেত্রে হয়, তারপরে তোমার মনে করো স্পাইরোগাইরা, হাইড্রা, প্যারামেসিয়াম, দিস আর দ্য লোয়ার অর্গানিজম, এদের দেহেও কিন্তু এই ধরনের সেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু দেখতে পাওয়া যায়। তো এইটা গেল অকারেন্স। এবার আমরা চলে আসি যদি টাইপস বা প্রকারভেদটায় যদি আসি, টাইপস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, টাইপস। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশন কি কি প্রকারের হয়, তাহলে দেখো যদি আমি ভাগ করি সেক্সুয়াল রিপ্রোডাকশনকে, তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা এখানে লেখাই রয়েছে, আমি দুটো ভাগে ভাগ করলাম। একটাকে বলা হচ্ছে সিনগ্যামি, SYNGAMY, সিনগ্যামি। তো একটা হচ্ছে সিনগ্যামির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে দেখো তোমার এর বাংলা নেই। আরেকটা হচ্ছে কনজুগেশন, এর একটা বাংলা আছে যেটাকে বলা হচ্ছে সংযুক্তি, কনজুগেশন বা সংযুক্তি। আর সিনগ্যামিকে সিনগ্যামি বলা হয়, সিনগ্যামি। তাহলে সিনগ্যামি এখানে বিষয়টা যেটা সেটা হচ্ছে ফিউশন অফ টু গ্যামেটস। তাহলে ফিউশন অফ টু গ্যামেটস মানে দুটো গ্যামেটের যখন ফিউজড হচ্ছে বা একে অপরের সাথে যুক্ত হচ্ছে সেইটাকে বলা হচ্ছে তোমার সিনগ্যামি। আর কনজুগেশন কি না, কনজুগেশন যেটা আগেও বলেছিলাম যে তোমাদের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করাতে গিয়ে দুটো অর্গানিজমের মধ্যে একটা কনজুগেশন টিউব তৈরি হবে বা একটা সংশ্লেষ নালী তৈরি হবে, দিয়ে তারা কি করবে না, তারা ফিউজ করবে, দিয়ে একটা নতুন প্রোজেনি তৈরি করবে। তো এটা আমি পরে আসছি। সিনগ্যামিটাকে প্রথমে ভাগ করি, সিনগ্যামিটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। প্রথমে বলা হচ্ছে সাইজ, শেপ এন্ড নেচার অ্যাকর্ডিং টু সাইজ। সিনগ্যামিটা দুটো ভাগে ভাগ হচ্ছে, ফিউশন অফ দ্য টু গ্যামেটস অ্যাকর্ডিং টু। তাহলে ফার্স্ট ভাগ কি করছি, অ্যাকর্ডিং টু সাইজ, শেপ
অ্যান্ড আর কি বলতে পারি নেচার, নেচার আচ্ছা, অ্যাকর্ডিং টু মানে কোথা থেকে আকার আকৃতি এবং তার প্রকৃতির উপর নির্ভর করে একভাবে ভাগ করা হচ্ছে। আর একটা হচ্ছে অ্যাকর্ডিং টু অরিজিন, কোথায় পাওয়া যাচ্ছে। 2 নম্বর ভাগ কি করছি, অ্যাকর্ডিং টু অরিজিন, অরিজিন, অরিজিন অফ গ্যামেট, মানে গ্যামেটটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে তার উপর। আর নেচার, এখানেও গ্যামেট, কারণ দুটোই তো গ্যামেট। তাহলে প্রথমটা কি ভাগ করলো না, প্রথমটা ভাগ করলো গ্যামেটের আকার আকৃতি প্রকৃতির উপর ডিপেন্ড করে ভাগ করা হচ্ছে। আর দ্বিতীয়টা ভাগ করা হচ্ছে গ্যামেটটা কোথায় পাওয়া যাচ্ছে তার উপর। তাহলে প্রথমটা যদি ভাগ দেখি, এইটাকে আবার 3টে ভাগে ভাগ করছে। প্রথমে গ্যামেটের যেটা আমরা সাইজ এন্ড শেপ অনুসারে ভাগ করেছি, এর আবার 3 ধরনের ভাগ করছে। 1 নম্বর যেটা বলছে কি, 1 নম্বর বলছে আইসোগ্যামেট বা আইসোগ্যামি। 2 নম্বর যেটা বলছে অ্যানাইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি। আর 3 নম্বর যেটা বলছে সেটা হচ্ছে তোমার উগ্যামি, উগ্যামি। তাহলে দেখো 3টে বলছে যে সাইজ বা আকার অনুসারে বা আকার আকৃতি এবং প্রকৃতি অনুসারে 3 ধরনের সেক্সুয়াল রিপ্রোডাকশন পাওয়া যাচ্ছে, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং উগ্যামি। এবার চলে এসো 2 নম্বর যেটা আছে অ্যাকর্ডিং টু অরিজিন অফ গ্যামেটস। গ্যামেটসের অরিজিন বা উৎস অনুসারে দুটো ভাগে ভাগ করেছে, এক্সোগ্যামি, এন্ডোগ্যামি। তাহলে দু ভাগে ভাগ করছে, একটা হচ্ছে এক্সোগ্যামি আর একটা হচ্ছে এন্ডোগ্যামি, এন্ডোগ্যামি। দেখো তাহলে এই হলো টোটাল ভাগ। কনজুগেশনে যদিও কোনো ভাগ নেই, জাস্ট একটা ডেফিনেশন এবং একটা ছবি আঁকলেই হয়ে যাবে। তাহলে আমরা যদি আলোচনার মধ্যে চলে আসি, তাহলে প্রথম থেকে কি দেখলাম, সেক্সুয়াল রিপ্রোডাকশন 2 রকমের, সিঙ্গ্যামি আর একটা হচ্ছে কনজুগেশন। কনজুগেশন আমি বাদ দিলাম, সিঙ্গ্যামিটা আমি ঢুকছি। তাহলে সিঙ্গ্যামি বলেছি দ্য ফিউশন অফ দ্য টু গ্যামেটস। তাহলে দুটো গ্যামেটস এর মিলনকে বলা হচ্ছে কি, সিঙ্গ্যামি। সিঙ্গ্যামি এগেইন ডিভাইডেড ইনটু 2 স্টেপ বা 2 phases according to size, shape and nature of gametes, gametes এর নেচার, সাইজ এন্ড শেপ অনুসারে। আর another is according to the origin of gametes, gametes কোথায় উৎপন্ন হচ্ছে তার অনুসারে। according to size and shape they can divide it into 3 steps, isogamy, anisogamy and ugamy. Another one is divided into 2 hand, exogamy or 2 types, that is endogamy. So এইখান থেকে আমরা কি বলতে পারি না, একটা একটা আমরা আলোচনায় আসবো। তাহলে প্রথমে আইসোগ্যামি দিয়ে আমরা শুরু করি, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি। আইসোগ্যামি দেখো এখানে বলাই রয়েছে আইসো মিন সেম, আইসো মিন সেম। আমি মুছে দিচ্ছি এই জিনিসটা, নিশ্চয়ই তোমরা একটু মাথায় রাখো, আমার জায়গার জন্য আমি মুছলাম। তো আমি যদি একদম প্রথম থেকে আসি, তাহলে প্রথমেই ছিল আমার কি, সিঙ্গ্যামি, সিঙ্গ্যামি, সিঙ্গ্যামি। তাহলে সিঙ্গ্যামিকে আমি এক কথায় কি লিখতে পারি, ফিউশন অফ গ্যামেটস, ফিউশন অফ টু গ্যামেটস, দ্যাট ইজ নোন অ্যাজ সিঙ্গ্যামি। তারপরে সিঙ্গ্যামির মধ্যে 1 নম্বর ভাগ কি লিখেছি, আইসোগ্যামি। এখান থেকে দেখো এই আইসো মিনস হচ্ছে ইকুয়াল, আইসো মিন এখানে দুটো টার্ম আছে, একটা হচ্ছে আইসো, আইসো মিনস আমি বলতে পারি কি ইকুয়াল মানে সমান, এন্ড গ্যামাস, এগুলো সব গ্রিক শব্দ। গ্যামাস, GAMOUS, গ্যামাস মিনস হচ্ছে ম্যারেজ, ম্যারেজ মানে বিবাহ, বা এখানে যেহেতু দুটো গ্যামেট ফিউজড করছে তাই এটাকে বিবাহ বলেই বলা হচ্ছে। তাহলে আইসো মিনস সেম, ইকুয়াল অর সেম। তাহলে এখানে যখন দুটো গ্যামেট, দেখো নামের মধ্যে উঠতে, দুটো গ্যামেট যখন শেপ, সাইজ সবকিছু একই রকম হবে তখন তাকে বলা হচ্ছে আইসোগ্যামি। আমি যদি দুটো গ্যামেটের ছবি আঁকি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। তাহলে এখানে এই ধরো একটা গ্যামেট আর এই ধরো একটা গ্যামেট, তাহলে দুটো গ্যামেট কি একই রকম দেখতে, শেপ সাইজ একই রকম, যদিও আমার একটু 19-20 হয়ে গেছে। তাহলে দুটো গ্যামেট যখন একই রকম দেখতে হবে তখন তাদের কোনটা মেল আর কোনটা ফিমেল সেটা আলাদা করতে পারছি না। তাহলে একটাকে আমি প্লাস স্ট্রেন আর একটাকে মাইনাস স্ট্রেন দ্বারা চিহ্নিত করলাম। দ্যাট মিনস একটাকে ধরা হলো মেল আর একটাকে ধরা হলো ফিমেল।
তাহলে এদের মধ্যে যে কোনো একটাকে মেল এবং একটাকে ফিমেল যখন ধরা হচ্ছে এবং এদের মধ্যে তোমার পার্থক্য করা যাচ্ছে না, কারণ শেপ সাইজ সব দিক থেকে একই রকম, তাই এটাকে আমি দুটো দুটো ধরে নিতে পারলাম। তাহলে যখন দুটো গ্যামেট সেম হবে তখন তাকে বলা হচ্ছে আইসোগ্যামি। এবং আইসোগ্যামি এটা হচ্ছে প্রসেস, আইসোগ্যামি হচ্ছে প্রসেস। আইসোগ্যামি তাহলে কি না, বলছে যখন দুটো গ্যামেটের আকার আকৃতি একই রকম হবে সেই প্রকার সেক্সুয়াল রিপ্রোডাকশনকে বলা হচ্ছে আইসোগ্যামি। এবং আইসোগ্যামিতে যে গ্যামেটগুলো প্রেজেন্ট আছে বা যারা পার্টিসিপেট করছে তাদের বলা হচ্ছে কি আইসোগ্যামেট, আইসোগ্যামেট হয়েছে। তাহলে আইসোগ্যামি হচ্ছে প্রসেস, আইসোগ্যামিতে সাহায্যকারী বা আইসোগ্যামিতে যারা অংশগ্রহণ করছে সেই সমস্ত গ্যামেটগুলোকে বলা হচ্ছে আইসোগ্যামেট, আইসোগ্যামেট। আচ্ছা, কোথায় দেখা যায় না, এদের প্রত্যেকটারই একটা কমন এক্সাম্পল আছে ক্ল্যামাইডোমোনাস। আমি কয়েকটা এক্সাম্পল লিখে দিচ্ছি, ক্ল্যামাইডোমোনাস, পাইরোগাইরা, মিউকর। কোথায় লিখি, কোথায় লিখি, এখানে লিখছি। ক্ল্যামাইডোমোনাস এক্সাম্পল, ক্ল্যামাইডোমোনাস, মিউকর, মিউকর, উলোথ্রিক্স, উলোথ্রিক্স, স্পাইরোগাইরা, etc. These are the example of isogamy types of sexual reproduction. তাহলে এটা গেল ফার্স্ট। 2 নম্বর আমরা চলে আসি, যেটা ছিল আমাদের আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি। 2 নম্বর টাইপ আমাদের দেখো ছিল অ্যানাইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি। অ্যানাইসোগ্যামি কি না, এখানে দেখো তিনটে টার্ম আছে, অ্যান, আইসো আর গ্যামি। তাহলে অ্যান, অ্যান কথাটা মানে হচ্ছে উইথআউট, এ এন, অ্যান, অ্যান শব্দের অর্থ হচ্ছে উইথআউট, আগেই বলেছি এটা, এটা হচ্ছে গ্রিক ওয়ার্ড উইথআউট। আইসো মানে আগে লেখাই রয়েছে, আইসো মিন ইকুয়াল, আর গ্যামাস, গ্যামাস মিন্স হচ্ছে ম্যারেজ, গ্যামাস মিন্স ম্যারেজ। সো when two gametes are not equal, মানে দুটো গ্যামেট কি এই যে বলছে উইথআউট ইকুয়াল ম্যারেজ, তাহলে যখন দুটো গ্যামেট কখনোই ইকুয়াল হবে না বা তারা একই রকম হবে না, যদিও তাদের কি করা, যদিও তাদের আকৃতিগুলো একই হয় কিন্তু আয়তনটা আলাদা হয়। তাহলে আকৃতিটা একই কিন্তু আয়তনটা আলাদা। তাহলে যদি ছবি আঁকি, ছবিটা দেখতে কিরকম হবে না, মনে করো এইটা একটা গ্যামেট, এটা একটা গ্যামেট, আর একটা মনে করো এইটা একটা গ্যামেট। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে একটা গ্যামেট আকারে বড় আর একটা ছোট, তাই তো? তাহলে এখানে দেখো দুটো গ্যামেট কি একই রকম হচ্ছে না, তাই এদের বলা হচ্ছে কি অ্যানাইসো, মানে যারা সেম নয়। তাহলে সব সময় মনে রাখবে এখানে যে বড় গ্যামেটটা আছে, যদিও নিউক্লিয়াসটা দেখানো উচিত, যদিও এখানে দেখো বড় গ্যামেটটাকে সব সময় ধরা হয় ফিমেল আর ছোট গ্যামেটটাকে সব সময় ধরা হয় মেল। তাহলে এটা হচ্ছে মেল গ্যামেট, এটা হচ্ছে ফিমেল গ্যামেট। এবং এই গ্যামেট দুটো যখন ফিউজড করবে সিংগ্যামি হবে, সেই প্রসেসটাকে বলা হচ্ছে অ্যানাইসোগ্যামি। এবং এই গ্যামেট দুটোকে বলা হচ্ছে কি অ্যানাইসোগ্যামেট, অ্যানাইসোগ্যামেট, অ্যানাইসোগ্যামেট। গ্যামেট কোথায় দেখা যায় না, অ্যানাইসোগ্যামি কাদের ক্ষেত্রে দেখা যায় না, প্রথমে ক্ল্যামাইডোমোনাস তোমার একটা কমন এক্সাম্পল, ক্ল্যামাইডোমোনাস কমন এক্সাম্পল, ক্ল্যামাইডোমোনাস। এছাড়াও কিছু কর্ডেট, কর্ডেট, নন কর্ডেট এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাহলে কর্ডেট, নন কর্ডেট এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তো এই হচ্ছে তোমার অ্যানাইসোগ্যামি। এবার চলে এসো 3 নম্বর টাইপে। 3 নম্বর টাইপে দেখো আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি। আইসোগ্যামি থেকে অ্যানাইসোগ্যামি একটু বেশি ইভলভড বা উন্নত, আবার অ্যানাইসোগ্যামি থেকে উগ্যামি হচ্ছে সবথেকে ইভলভড। তাহলে সবথেকে উন্নত বা ইভলভড প্রসেস অফ সিংগ্যামি ইজ উগ্যামি। উগ্যামি হচ্ছে সবথেকে ইভলভ একটা প্রসেস বা উন্নত একটা প্রসেস। তো উগ্যামির ক্ষেত্রে কি হয় দেখে নাও,
না উগ্যামির ক্ষেত্রে যেটা হয় 3 নম্বর টাইপ উগ্যামি, এখান থেকে দেখো দুটো টার্ম আছে উন, উগ্যামি কথাটা এসছে উন, ডবল ও এন, উন, উন মিন্স এগ, ডবল ও এন, উন মিন্স এগ, আর গ্যামাস মিন ম্যারেজ, গ্যামাস মিন ম্যারেজ, দ্যাট ইজ দ্য ম্যারেজ উইথ এগ। তাহলে যখন কি হবে না দুটো গ্যামেট থাকবে, মেল গ্যামেট সচল বা মোটাইল, তার ফ্ল্যাজেলা রয়েছে, এটা মেল গ্যামেট। আর ফিমেল গ্যামেট কি হয় না ফিমেল গ্যামেট হবে নিশ্চল, সরি ফিমেল গ্যামেট হবে নিশ্চল, মানে সে চলাফেরা করতে পারবে না, এক জায়গায় স্টেবল, এক জায়গায় যদি স্টেবল থাকে তখন তাকে বলা হচ্ছে কি নন মোটাইল বা স্টেশনারি ফেজ। তাহলে মেল গ্যামেট ইজ মোটাইল, that is they can move from one place to another, and female gamete is always stable, that is there is no flagella for their movement. So সব সময় কি হবে না ফিমেল গ্যামেটের কাছে মেল গ্যামেট যাবে, কখনোই মেল গ্যামেটের কাছে ফিমেল গ্যামেট আসবে না। তাহলে মেল গ্যামেট অলওয়েজ কোথায় যাবে ফিমেল গ্যামেট, তাহলে এটা হচ্ছে তোমার ফিমেল গ্যামেট, এটা হচ্ছে মেল গ্যামেট। কারণটা নিশ্চয়ই বুঝতে পারছো, চলতে পারে না চলতে পারে, তাই এই সবসময় মেল ফিমেলের দিকে যাবে। এবার এখান থেকে যে যখন ফিউজড করবে তারা, ফিউজড করার এই যে প্রসেস, সেই প্রসেসটাকে বলা হচ্ছে উগ্যামি, এই প্রসেসটাকে বলা হচ্ছে উগ্যামি। তাহলে উগ্যামির ক্ষেত্রে কি হয় না দুটো গ্যামেট ভিন্ন আকৃতি এবং আয়তন বিশিষ্ট হবে, এবং ছোট যেটা হলো ছোট গ্যামেটটাকে তোমার বলা হলো মেল, আর বড় যেটা স্টেশনারি বা তোমার নন মোটাইল সেটাকে বলা হচ্ছে ফিমেল। তো এই হচ্ছে তোমার উগ্যামি। এটা কোথায় দেখতে পাওয়া যায়? ক্ল্যামাইডোমোনাস তো অবভিয়াসলি, কারণ ক্ল্যামাইডোমোনাস হচ্ছে তিনটে সিনগ্যামেরই কমন এক্সাম্পল, ক্ল্যামাইডোমোনাস, ক্ল্যামাইডোমোনাস, আর হচ্ছে হায়ার প্ল্যান্টস এন্ড অ্যানিমালস, হায়ার প্ল্যান্টস এন্ড অ্যানিমালস এর ক্ষেত্রে এই টাইপের পাওয়া যায়, প্ল্যান্টস এন্ড অ্যানিমালস, হায়ার প্ল্যান্টস এবং অ্যানিমালস এর ক্ষেত্রে কিন্তু এই টাইপটা দেখতে পাওয়া যায়। এবং আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং উগ্যামির মধ্যে সবথেকে উন্নত বা সবথেকে ইভলভড টাইপ অফ সিনগ্যামি অর সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ উগ্যামি। সো এই হচ্ছে তোমার তিনটে টাইপ, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং উগ্যামি, তাদের এক্সাম্পল বললাম। এবার এখান থেকে আমি জাস্ট একটা ছবি দিয়ে রিপ্রেজেন্ট করব পুরো বিষয়টাকে, তো সেই বিষয়টা চলো আমরা দেখে নিই কি আছে। এবার তাহলে দেখো আমি এখানে তিনটে জিনিসকে খুব সুন্দর করে দেখিয়েছি, একটা ছবি এঁকে বোঝানোর চেষ্টা করেছি। যেখানে দেখো প্রথমেরটা দেখতে পাচ্ছ দুটো গ্যামেটস একই রকমের, তাহলে আমি এটাকে ধরলাম মেল আর এটাকে ধরলাম ফিমেল, তাহলে বোথ আর হ্যাপ্লয়েড ইন নেচার, তাহলে হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড। এবার এরা কি না যেহেতু দুটো গ্যামেট একই, তাহলে আমি এখানে কি লিখতে পারি আইসোগ্যামি, আইসোগ্যামি। এবং এরা কি করছে সিনগ্যামি বা ফিউজড করার পর একটা ডিপ্লয়েড স্টেজে পৌঁছাচ্ছে এবং সেটা ফিউজ, দ্যাট ইজ দ্য সিনগ্যামি। তাহলে ফিউজ করার পর আস্তে আস্তে কি তৈরি করলো একটা ডিপ্লয়েড জাইগোট, জাইগোট দ্যাট ইজ ডিপ্লয়েড ইন নেচার, ডিপ্লয়েড ইন নেচার, কারণ দুটো হ্যাপ্লয়েড গ্যামেট দ্যাট ইজ দ্য আইসোগ্যামেটস টু ফিউজড টু ফর্ম এ ডিপ্লয়েড জাইগোট। তাহলে এটা হচ্ছে বলতে পারি আইসোগ্যামি। এখানের ক্ষেত্রে দেখো তাহলে এটা যেহেতু ছোটটা মেল এবং বড়টা হচ্ছে ফিমেল, বোথ আর ডিপ্লয়েড ইন নেচার, দে ফিউজড টু ফর্ম এ ডিপ্লয়েড জাইগোট। এখানে যেটা আছে তাহলে এগুলো কি দুটো গ্যামেট আলাদা ধরনের, তাই এটাকে কি বলছি অ্যানাইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি। থার্ড যেটা আছে সেটা হচ্ছে তোমার কি এটা মেল দ্যাট ইজ মোটাইল, আর এটা স্টেশনারি ফেজে আছে সেটা হচ্ছে নন মোটাইল ফিমেল গ্যামেট, এও হ্যাপ্লয়েড এটাও হ্যাপ্লয়েড, বোথ আর হ্যাপ্লয়েড, তাহলে এটাকে কি বলা হচ্ছে উগ্যামি, উগ্যামি। এবং তারা ফিউজড করলো, দেখো মেল ফিমেল গ্যামেটের পাশে মেল গ্যামেট এসছে, দিয়ে সেটা ফিউজড করে তোমার জাইগোট ফর্ম করলো। তাহলে এই যে ফিউজড করাটা, তাহলে এখানে দেখো আইসোগ্যামির ক্ষেত্রে দুটো গ্যামেট ফিউজড করছে, একে অপরের কাছে আসছে, দিয়ে ফিউজড হচ্ছে, দিয়ে একটা ডিপ্লয়েড জাইগোট তৈরি করছে, একইভাবে এটাও তাই হচ্ছে, উগ্যামির ক্ষেত্রেও তাই হচ্ছে। তাহলে এই পুরো স্টেপটা, এই পুরো স্টেপটাকে আমি কি বলতে পারি ফিউশন অফ টু গ্যামেটস, দ্যাট ইজ পুরোটাকে আমি ইন্ডিকেট করছি এই জায়গাটাকে সিনগ্যামি, সিনগ্যামি, SYNGAMY।
তাহলে এই তিনটে স্টেপ, এটা এটা এবং এটা, এই পুরো স্টেপটাকে বলা হচ্ছে সিঙ্গ্যামি, দ্য ফিউশন অফ টু গ্যামেটস। দেখো আইসোগ্যামির ক্ষেত্রেও তাই হয়েছে, অ্যানাইসোগ্যামির ক্ষেত্রেও দুটো গ্যামেট ফিউজ করেছে এবং বুগ্যামির ক্ষেত্রেও দুটো ফিউজ করেছে, এবং প্রত্যেকে একটা করে কি করবে, এখান থেকে একটা জাইগোট, এখান থেকে একটা জাইগোট এবং এখান থেকে একটা জাইগোট, আমি এটাকে একটা দেখিয়েছি। তো এইভাবে হচ্ছে কি তিনটে টাইপস, এবং এটা হচ্ছে তোমার লোয়ার প্ল্যান্টস বা অ্যানিমালস এর ক্ষেত্রে দেখা যায়, এটাও তাই, আর এটা হচ্ছে হায়ার প্ল্যান্টস বা অ্যানিমালস এর ক্ষেত্রে দেখা যায়, এবং আমাদের হিউম্যানের ক্ষেত্রে এই উগ্যামি টাইপস পাওয়া যায় হিউম্যানের ক্ষেত্রে, কারণ হিউম্যান হচ্ছে হায়ার অ্যানিমাল, উগ্যামি হচ্ছে সবথেকে ইভলভড টাইপস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। তো মানে উগ্যামি হচ্ছে আমরা পাচ্ছি। তো আমাদের এইটুকু ছিলই হচ্ছে কি সিঙ্গ্যামি। এবার দেখো সিঙ্গ্যামি ছাড়া আমাদের কাছে আর একটা জিনিস ছিল, যেটা 2 নম্বর টাইপ, আমরা একটু তোমরা ভিডিওটা রিমাইন্ড করলেই দেখতে পাবে যে সেক্সুয়াল রিপ্রোডাকশনকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে তোমার যেটা বললাম সিঙ্গ্যামি, আর একটাকে বলেছিলাম কনজুগেশন। কনজুগেশন, তাহলে কনজুগেশনের ক্ষেত্রে কি আছে না, 2 নম্বর টাইপ হচ্ছে কনজুগেশন। কনজুগেশন দ্যাট ইজ দ্য সংশ্লেষ বা সংযুক্তি, সংযুক্তি। তাহলে এই কনজুগেশন বা সংযুক্তি কি ছিল না, ধরো মনে করো স্পাইরোগাইরা, একটা মনে করলাম এটা একটা স্পাইরোগাইরা, স্পাইরোগাইরা দুটো স্পাইরোগাইরা আছে, কারণ যখন সংযুক্তি হবে তো দুটো প্ল্যান্ট লাগবে যেহেতু সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে এই মনে করো এটা একটা স্পাইরোগাইরা আর এই দিকে একটা স্পাইরোগাইরা আছে, তাহলে দুটো স্পাইরোগাইরা, এবং একজনকে তোমার আমি ধরে নিলাম যেহেতু একই রকম, তাহলে একজনকে আমি ধরে নিচ্ছি মেল আর একজনকে ফিমেল ধরে নিচ্ছি, এবং এদের ক্লোরোপ্লাস্টটা স্টার সেপ্ট ক্লোরোপ্লাস্ট, আমি জাস্ট একটু ডিনোট করলাম। তো স্টার সেপ্ট একটা ক্লোরোপ্লাস্ট আমি দেখাচ্ছি, এখানে ক্লোরোপ্লাস্টটাকে আমি দেখালাম। তো এইভাবে ক্লোরোপ্লাস্ট থাকছে। এবার এদের মধ্যে আমি এটাকে সাপোজ ধরলাম মেল আর এটাকে ফিমেল, তো মেল এবং ফিমেলের মধ্যে কি হবে না, জেনেটিক ম্যাটেরিয়াল যেটা আছে সেটা ট্রান্সফার হবে, তাহলে মেল থেকে অবভিয়াসলি ফিমেলের দিকে যাবে, মানে জেনেটিক ম্যাটেরিয়ালটা এই দিক থেকে এই দিকে যাবে। এবার এই দিক থেকে এদিকে যাওয়ার মানে মেল থেকে ফিমেলের দিকে যাওয়ার সময় কি হবে না, এদের যে সেল ওয়ালগুলো আছে, সরি সেল মেমব্রেন গুলো রয়েছে, বা সেল ওয়ালও থাকবে যেহেতু প্ল্যান্টস আমি বলছি এখানে, তাহলে এইগুলো কি করে না, এগুলো আস্তে আস্তে বাইরের দিকে বাড়তে শুরু করে, এগুলো আস্তে আস্তে বাইরের দিকে বাড়তে শুরু করছে, তাহলে একইভাবে এই দিকেও তাই হবে, এবং এইগুলো আস্তে আস্তে এটা এদিকে বাড়বে, এটা এদিকে বাড়বে, তাহলে বাড়তে 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 একসময় কি হবে না, দুটো একে অপরের কাছে আসবে, দুটো একে অপরের কাছে আসবে, কাছে আসার পর এই জায়গাটা আস্তে আস্তে ডিসলভ হয়ে যাবে, তাহলে ডিসলভ হয়ে যাওয়াই মানে কি হলো না, পরপর এখানে দুটো একটা চ্যানেল তৈরি করলো, এখানে একটা চ্যানেল তৈরি করলো, তাহলে এই চ্যানেলটাকে তখন বলা হচ্ছে, এই চ্যানেলটাকে আমি তখন বলছি কি কনজুগেশন টিউব, এই চ্যানেলটাকে বলা হচ্ছে কনজুগেশন, কনজুগেশন টিউব থ্রু হুইচ জেনেটিক ম্যাটেরিয়াল ট্রান্সফার, কনজুগেশন টিউব বা বাংলায় বলছে কি সংশ্লেষ নালী, সংশ্লেষ নালী। তাহলে হোয়াট ইজ কনজুগেশন টিউব, in which the genetic material pass from another parent, one parent to the another, তাহলে একটা প্যারেন্ট থেকে যখন আরেকটা প্যারেন্টে যাচ্ছে, তাহলে যেহেতু মেল, তাহলে সাপোজ মনে করলাম মেল থেকে সবসময় ফিমেলের দিকে জেনেটিক ম্যাটেরিয়ালটা ট্রান্সফার হচ্ছে। তাহলে এবার এদের যারা এখান থেকে দুটো শর্ট কোশ্চেন বলি, একটা হচ্ছে কনজুগেন্ট, একটা তো কনজুগেশন টিউব বলেছি বা সংশ্লেষ নালী, আরেকটা হচ্ছে যে অর্গানিজম গুলো কনজুগেশনে পার্টিসিপেট করছে তাদের বলা হয় কি কনজুগ্যান্ট, কনজুগ্যান্ট। তাহলে দোজ অর্গানিজম পার্টিসিপেটস ইন কনজুগেশন, তাহলে এটা একটা কনজুগ্যান্ট, এটা একটা কনজুগ্যান্ট, তাহলে যারা কনজুগেশনে অংশগ্রহণ করে তারাই হলো কনজুগ্যান্ট। এবার দেখো এই কনজুগেশনের ক্ষেত্রে, কনজুগেশনের ক্ষেত্রে কনজুগ্যান্ট বলা হলো, এই হচ্ছে তোমার প্রসেস, এখানে নেই, আমি এটাকে বড় জোর লিখতে পারি, এটা হচ্ছে কনজুগ্যান্ট 1 আর এটা হচ্ছে কনজুগ্যান্ট 2, তাহলে এই কনজুগেট আর কনজুগেশন, এবং কোথায় কোথায় দেখা যায় সেটা একটু বলে দিই, সেটা হচ্ছে তোমার দেখো তুমি এইগুলোকে দেখতে পারবে, স্পাইরোগাইডার ক্ষেত্রে দেখতে পাবে, প্যারামেসিয়ামের ক্ষেত্রে দেখতে পারবে, ঠিক আছে, মিউকরের ক্ষেত্রে দেখতে পারবে, কারণ এগুলো আগেই বলা হয়েছিল, তাহলে কার কার বললাম, প্যারামেসিয়াম, প্যারামেসিয়াম তোমাদের সিলেবাস এটা আছে, এবং আরেকটা কোথায় বললাম, স্পাইরোগাইডা, স্পাইরোগাইডা, স্পাইরোগাইডার ক্ষেত্রে আছে, আর আছে কোথায়, মিউকর, এরকম অনেক আছে, তো যাদের এই কনজুগেশনের মাধ্যমে রিপ্রোডাকশনটা কমপ্লিট হচ্ছে। তো এখান থেকে আর কিছু বলার নেই, এবং আস্তে আস্তে এগুলো তোমার ফার্টিলাইজ করবে, ফার্টিলাইজ করে
তোমার একটা প্রোজেনি তৈরি করবে। তাহলে এই হচ্ছে কনজুগেশন। কিন্তু কনজুগেশনে দেখো দুটো টাইপ বলা হয়েছিল, যে কনজুগেশনে দুটো টাইপ বলা হচ্ছে, একটা বলছে কি এক্সোগ্যামি আর একটা বলা হয়েছিল এন্ডোগ্যামি। তাহলে এক্সোগ্যামি এবং এন্ডোগ্যামি এই বিষয়টায় আমরা আসি। তাহলে প্রথমে আমরা আসি যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার এক্সোগ্যামি। তাহলে এক্সোগ্যামিটা কি সেটা আগে বলি। এক্সোগ্যামি, তাহলে এক্সোগ্যামি দেখো, এক্সো মিন্স আউটার, এক্সো মিন্স হচ্ছে আউটার, তাহলে আউটসাইড আর গ্যামাস মিন ম্যারেজ। তাহলে এখান থেকে যদি বলি এক্সো মানে হচ্ছে আউটসাইড, আউটসাইড আর গ্যামাস, গ্যামাস মিন্স ম্যারেজ, ম্যারেজ। তাহলে আউটসাইড ম্যারেজ, আউটসাইড ম্যারেজ নেই যখন কি হবে, যখন হচ্ছে দুটো গ্যামেটের ম্যারেজ হবে দেহের বাইরে, দুটো গ্যামেটের হবে দেহের বাইরে, তাহলে দুটো ভিন্ন প্যারেন্ট থাকবে, মানে দুটো আলাদা প্যারেন্ট থেকে দুটো আলাদা জননকোষ তৈরি হবে। তাহলে এখানে কি থাকবে, এখানে দুটো প্যারেন্ট থাকবে, তাহলে মেল অ্যান্ড ফিমেল প্যারেন্ট থাকবে, মেল এবং ফিমেল প্যারেন্ট থাকবে। এরা কি করবে, মেল প্যারেন্ট থেকে স্পার্ম তোমার আর ফিমেল প্যারেন্ট থেকে তৈরি হবে এগ। তাহলে এরা দুজনে ফিউজড করবে, তখন তাহলে দুটো ডিফারেন্ট গ্যামেট, তাহলে টু ডিফারেন্ট গ্যামেট ফর্ম টু ডিফারেন্ট প্যারেন্ট ফর্ম টু ডিফারেন্ট গ্যামেট এন্ড দেন ফিউজড দ্য গ্যামেট টু ফর্ম এ জাইগোট। এইটাকে বলা হচ্ছে তোমার কি না এক্সোগ্যামি, এক্সোগ্যামি। এবার দেখো এক্সোগ্যামির ক্ষেত্রে, এক্সোগ্যামির ক্ষেত্রে কি হয় না, এটা হচ্ছে তোমার একলিঙ্গ বা ইউনিসেক্সুয়াল প্যারেন্ট। তাহলে এটা কাদের ক্ষেত্রে হয় না, মেল মানে একটা বডিতে মেল গ্যামেট থাকবে আর একটা বডি থেকে ফিমেল গ্যামেট, তাহলে এদের কি বলতে পারি ইউনিসেক্সুয়াল প্যারেন্ট, ইউনিসেক্সুয়াল প্যারেন্ট একটা বলতে পারি। কারণ কি একটা দেহে তোমার স্পার্ম তৈরি হচ্ছে, মেল বডিতে স্পার্ম এবং ফিমেল বডিতে এগ, তাহলে একটাই করে সেক্স অর্গান আছে, তাহলে ইউনিসেক্সুয়াল বলতে পারি। এবং এদের ক্ষেত্রে যে পলিনেশনটা হবে সেটাকে বলা হচ্ছে কি ক্রস পলিনেশন। তাহলে ক্রস পলিনেশন এটা, বা পলিনেশন না বলে সরি একটু ভুল বললাম, কারণ প্ল্যান্টের ক্ষেত্রে পলিনেশন বলা হয় আর অ্যানিমালের ক্ষেত্রে ফার্টিলাইজেশন। তাহলে ক্রস ফার্টিলাইজেশন, ক্রস ফার্টিলাইজেশন মানে হচ্ছে পরনিষেক, ফার্টিলাইজেশন টেকস প্লেস। তাহলে এখান থেকে কি টোটাল জিনিসটা পেলাম, তাহলে এখানে এক্সোগ্যামির ক্ষেত্রে কি হবে না, এক্সোগ্যামির ক্ষেত্রে প্যারেন্টস গুলো হবে তোমার ইউনিসেক্সুয়াল, কারণ মেল প্যারেন্ট থেকে তোমার তৈরি হবে মেল গ্যামেট দ্যাট ইজ স্পার্ম, ফিমেল গ্যামেট থেকে তৈরি, ফিমেল প্যারেন্ট থেকে তৈরি হবে ফিমেল গ্যামেট দ্যাট ইজ এগ, এবং তারা একে অপরের সাথে ফিউজড করবে, ফিউজড করে যে প্রসেস সেটাকে বলা হচ্ছে ক্রস ফার্টিলাইজেশন, এবং এইটা হচ্ছে তোমার কি এক্সোগ্যামি। এবার এদের যদি এক্সাম্পল বলি, এক্সোগ্যামির ক্ষেত্রে কাদের কাদের হয় না, পেঁপে হতে পারে, তাল হতে পারে, ব্যাঙ, মাছ, মানুষ, এদের ক্ষেত্রে সবারই হয়। তাহলে পেঁপে, তাল, মানুষ এগুলো সবই হবে, হিউম্যান, ফিশ, তারপর হচ্ছে প্যাপাইয়া, প্যাপাইয়া বা পেঁপে, তারপরে হচ্ছে তোমার তাল, মোরাসাস যেটা বলা হলো, এদের ক্ষেত্রে এগুলো দেখা যায়। আরেকটা যেটা টাইপ ছিল, তাহলে এটা গেল তোমার কি এক্সোগ্যামি। এবার আমরা যে টাইপটা আসবো সেটা হচ্ছে কি 2 নম্বর টাইপ যেটা বলছে সেটা হচ্ছে এন্ডোগ্যামি। তাহলে এন্ডোগ্যামি কি ঠিক এক্সোগ্যামির উল্টোটা, ঠিক আছে? তাহলে দেখো তোমরা এখান থেকে নিজেরাই করতে পারবে। তাহলে এন্ডোগ্যামি যখন বলা হচ্ছে, এন্ডোগ্যামি হচ্ছে এক্সোগ্যামির ঠিক উল্টোটা। তাহলে এন্ডো হচ্ছে উইথিন, আগে তুমি দেখে নাও এন্ডোগ্যামি, এন্ডোগ্যামি হচ্ছে এন্ডো মিন্স উইথিন, উইথইন, আর গ্যামাস মিন ম্যারেজ, ম্যারেজ। তাহলে যখন ম্যারেজটা একই হবে, তাহলে এখানে কি ছিল মেল ফিমেল দুটো প্যারেন্ট ছিল, তাহলে এখানে দুটো প্যারেন্ট থাকবে না, এখানে হচ্ছে কি এটা হচ্ছে বাইসেক্সুয়াল প্যারেন্ট, বাইসেক্সুয়াল। তাহলে এখানে ছিল ইউনিসেক্সুয়াল প্যারেন্ট, এটা হচ্ছে বাইসেক্সুয়াল প্যারেন্ট। মানে কি, মানে হচ্ছে যে সিঙ্গেল প্যারেন্ট ক্যারিং বোথ দ্য সেক্স অর্গান। তাহলে এর মধ্যে কি থাকবে, এর মধ্যে থেকেই মেল মেল সেক্স অর্গান প্লাস ফিমেল সেক্স অর্গান দুটোই থাকবে। তাহলে একটাই প্যারেন্ট বা একটাই অর্গানিজম যার মধ্যে কি আছে মেল সেক্স অর্গান এবং ফিমেল সেক্স অর্গান দুটোই পাওয়া যাচ্ছে। এখানে যেমন দুটো আলাদা হচ্ছিল দ্যাট ইজ দ্য ইউনিসেক্সুয়াল, তাই এটাকে বলা হচ্ছে বাইসেক্সুয়াল। তাহলে বাইসেক্সুয়াল হবে, বাইসেক্সুয়াল হলে এইটা থেকে কি হবে, এটা থেকেই তোমার মেল গ্যামেট এবং তার সঙ্গে সঙ্গে এটা থেকে ফিমেল গ্যামেট তৈরি হবে। আর 2 নম্বর তাহলে এখানে কি বলা হয়েছিল, যেহেতু আলাদা দুটো বডি ছিল তাই ক্রস ফার্টিলাইজেশন, তাহলে এখানে যেহেতু সেম বডি তাহলে কি হবে স্বনিষেক বা সেলফ ফার্টিলাইজেশন, সেলফ ফার্টিলাইজেশন অকার,
ফার্টিলাইজেশন অকার অর টেক্স প্লেস। তাহলে দেখো এই হচ্ছে পার্থক্য। তাহলে এটা হচ্ছে একলিঙ্গ প্রাণীর ক্ষেত্রে তোমার এক্সোগ্যামি, দেহের বাইরে ঘটে, আর এটা হচ্ছে কি না বাইসেক্সুয়াল হওয়ার জন্য দেহের মধ্যেই হচ্ছে, দ্যাট ইজ দ্য উইথিন, সেই জন্য বলা হচ্ছে, এবং এটা হচ্ছে সেলফ ফার্টিলাইজেশন হচ্ছে। এবার কোথায় হয় এটা, এর উদাহরণ যদি দেখো সেটা হচ্ছে তোমার টেপওয়ার্ম, তারপর হচ্ছে পাইসন। তাহলে এর এক্সাম্পল যদি বলি, টেপওয়ার্ম মানে ফিতাকৃমি, টেপওয়ার্ম, লিচ, হ্যাঁ, তারপরে হচ্ছে তো হ্যাঁ লিচের বলতে পারি লিচ, তারপরে হচ্ছে তোমার মোটর বা পাইসা। তাহলে এইগুলোর ক্ষেত্রে সবই হচ্ছে তোমার কি না এন্ডোগ্যামি। তাহলে এই গেল টোটাল তোমার সেক্সুয়াল রিপ্রোডাকশনের টাইপ। একদম দেখো 5টা টাইপ বলেছি, কনজুগেশনের মধ্যে 2টো বলেছি, এন্ডোগ্যামি, এক্সোগ্যামি, আর তোমার এর মধ্যে আমাদের সিনগ্যামির মধ্যে 2টো টাইপ বলেছি, সেটা হচ্ছে তোমার সরি 3টে টাইপ বলেছি, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, অ্যানুগ্যামি। এইগুলো হচ্ছে মেন টাইপ। এইগুলো ছাড়াও আরো 2টো তোমার কি আছে টাইপস আছে, একটা হচ্ছে হলোগ্যামি আর একটা হচ্ছে অটোগ্যামি। ছোট ছোট করে বলে দিই, এই টাইপগুলো ছাড়াও আরো 2টো টাইপ বললাম, একটা হচ্ছে হলোগ্যামি আর একটা হচ্ছে অটোগ্যামি। তাহলে কি একটু দেখে নাও জাস্ট। তাহলে প্রথমে আসি আমরা হলোগ্যামিতে। তাহলে প্রথম টাইপ হচ্ছে আমাদের, এদিকে আমি লিখলাম হলোগ্যামি, আর এইদিকে লিখছি আমি অটোগ্যামি। এবার দেখো এখান থেকে যদি বলি যে একদম আমি যে সিনগ্যামিতে তোমার কি হয়, 2টো পরিণত জীবদেহ জননকোষ রূপে কাজ করে। তাহলে পরিণত জীবদেহ, তাহলে ম্যাচিওর প্যারেন্ট, তাহলে দুটি পরিণত জীবদেহ তারাই গ্যামেট হিসেবে কাজ করবে। তাহলে হলোগ্যামির ক্ষেত্রে কি করবে না, 2টি পরিণত জীবদেহ তোমার জনন কোষ রূপে কাজ করবে। তাহলে যেটাই হচ্ছে তোমার কি প্যারেন্ট বডি অ্যাক্টস অ্যাজ এ গ্যামেট। তাহলে যখন প্যারেন্ট বডি গ্যামেট হিসেবে কাজ করছে, বা 2টো প্যারেন্ট বডি একে অপরের সাথে গ্যামেট হিসেবে ফিউজড হয়ে গেল, তখন তাকে বলা হচ্ছে হলোগ্যামি। এর এক্সাম্পল কি না, ক্ল্যামাইডোমোনাস হবে, ইস্ট হবে, হ্যাঁ, ক্ল্যামাইডোমোনাস, ইস্ট, দ্যাট ইজ দ্য স্যাকারোমাইসিস। এগুলো হচ্ছে হলোগ্যামির এক্সাম্পল। আর একটা যেটা বললাম সেটা হচ্ছে অটোগ্যামির ক্ষেত্রে কি বলা হয়েছে না, বলছে জীবদেহের একটি নিউক্লিয়াস মানে নিজের প্রতিলিপি তৈরি করবে বা রেপ্লিকেশন করবে, রেপ্লিকেশনের পরে অপত্য নিউক্লিয়াস তৈরি করবে। তাহলে একটা নিউক্লিয়াস, ওয়ান নিউক্লিয়াস আফটার রেপ্লিকেশন টু ফর্ম টু নিউক্লিয়াস। এবার তাহলে কি হলো ব্যাপারটা, একটা নিউক্লিয়াস ছিল, ঠিক আছে, সেখান থেকে কি হলো না রেপ্লিকেট করে সেম ক্যারেক্টারের 2টো নিউক্লিয়াস ফর্ম করলো। এবার নিউক্লিয়াস দুটো ফিউজ করে একটা জায়গা ফর্ম করবে। তাহলে নিউক্লিয়াস দুটো ফিউজ করে একটা জায়গা ফর্ম করছে। তাহলে কি হচ্ছে না, বলছে যে পদ্ধতিতে কোনো জীবদেহে কোনো একটি নিউক্লিয়াস তার প্রতিলিপি গঠনের মাধ্যমে অপত্য নিউক্লিয়াস গঠন করবে, এবং তারা কি করবে, তাহলে একটা নিউক্লিয়াস ছিল, এই নিউক্লিয়াসটা পরস্পর যুক্ত হলো। তাহলে আমি যদি এখানে লিখে দিই, এটা হচ্ছে নিউক্লিয়াস, এরা কি করছে রেপ্লিকেশন করে কি করছে 2 নিউক্লি। তাহলে এগুলো হচ্ছে নিউক্লিয়াস 1, নিউক্লিয়াস 2, এবং এই দুটো নিউক্লিয়াস ফিউজ করে কি তৈরি করছে জাইগোটস, acts as a gamete to form a diploid zygote। তাহলে এই প্রসেসটাকে বলা হচ্ছে কি অটোগ্যামি। এবং এদের এক্সাম্পল যদি দিই সেটা হচ্ছে প্যারামেসিয়াম। এবার আর একটা টপিকে আসি, আর একটা আজকের লাস্ট আমাদের প্রথম সেগমেন্টের লাস্ট টপিক, যেটা হচ্ছে কি যৌন জননের ক্ষেত্রে নতুন ক্যারেক্টার সৃষ্টি হয়। কেন, ঠিক আছে, সেটার আমি উত্তরটা লিখছি না, সেটা জাস্ট আমি আলোচনা করে দিই না। যৌন জননের ক্ষেত্রে যখন নিষেক হচ্ছে বা ফার্টিলাইজেশন হচ্ছে, তখন কি হয় না, তখন দেখবে তোমার 2 গ্যামেটস ফর্ম হয়। তাহলে 2টো গ্যামেট থাকে, একটা হচ্ছে তোমার মেল গ্যামেট আর একটা হচ্ছে তোমার ফিমেল গ্যামেট। তাহলে 2টো গ্যামেট যখন ফিউজড হচ্ছে, 2টো গ্যামেট 2টো আলাদা প্যারেন্ট থেকে আসছে, ফলে তাদের ক্যারেক্টারগুলো আলাদা। তাহলে যখন ক্যারেক্টারগুলো 2টো আলাদা ক্যারেক্টার একসাথে শর্ট আউট হচ্ছে, তখন কি হচ্ছে না নতুন একটা বৈশিষ্ট্যের সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকে, ফার্স্ট পয়েন্ট।
2 নম্বর কি বলা হচ্ছে, যখন গ্যামেটগুলো ক্রোমোসোম বা জিনোমগুলো যখন তোমার কি বলবো জিনোমগুলো যখন সেপারেশন হচ্ছে, তখন কি হয় সেখানে ক্রসিং ওভার হতে পারে। তাহলে ক্রসিং ওভার হওয়া মানে জিনের ট্রান্সফার হয়, ফলে নতুন ক্যারেক্টার আসতে পারে। 3 নম্বর হচ্ছে তোমার এদের মধ্যে মিউটেশন ঘটে, মিউটেশনের ফলে নতুন ক্যারেক্টার আসতে পারে। তাই আমরা বলতে পারি যে যৌন জননের ক্ষেত্রে নতুন বৈশিষ্ট্য তৈরি হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে। তো এটা ছিল আমাদের ফার্স্ট সেগমেন্ট। চলো আমরা এবার সেগমেন্ট 2 তে যাই। আচ্ছা, তাহলে দেখো আমাদের চলে এসেছে আমাদের সেকেন্ড যেটা জোন, যেটা ছিল আমাদের ফেভারিট জোন সবারই, সেটা হচ্ছে এইচএফসি জোনের, যেখানে নিট ওরিয়েন্টেড কোশ্চেন দেওয়া হয়। আজকে আমি তোমাদের জন্য 4টে কোশ্চেন দিয়েছি এবং একটু নতুন টাইপের কোশ্চেন দিয়েছি। যেখানে দেখো ফার্স্ট কোশ্চেন আছে, হুইচ ইজ দ্য স্পেশাল মেথড অফ রিপ্রোডাকশন ফাউন্ড ইন স্ট্রবেরি, রানার, স্টোলন, অফসেট অ্যান্ড সাকার। 4টা অপশন পাচ্ছ তোমরা। কোশ্চেন নাম্বার 2 যেটা, সেটা কলাম 1 এন্ড কলাম 2 দেওয়া রয়েছে এবং কলাম 1 এর সাথে কলাম 2টাকে ম্যাচ করতে বলছে। কারেক্ট অপশনটা তুমি চুজ করবে এখান থেকে। থার্ড কোশ্চেন যেটা দেওয়া রয়েছে সেটা বলছে, হুইচ টিস্যু ইজ রিকোয়ার্ড টু বি প্রেজেন্ট ইন বিটুইন সিয়ন অ্যান্ড স্টক ডিউরিং গ্রাফটিং। তাহলে সেখান থেকে অপশন কি কি, জাইলেম, ফ্লোয়েম, ভাস্কুলার ক্যাম্বিয়াম অর পেরিফ্লেম, যেটা তোমার ঠিক মনে হবে সেটা করবে। আর 4 নম্বর কোশ্চেন যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে তোমার মেনলি এমস এর কোশ্চেনগুলো হয়। এমস এ এই জাতীয় কোশ্চেনগুলো হয়, AIIMS। এমস এর ক্ষেত্রে অ্যাসারশন এবং তোমার রিজন যে কোশ্চেনগুলো থাকে, সেখানে দেখো অ্যাসারশন দেওয়া রয়েছে যেটা কি এ দ্বারা ডিনোট করছে, জিঞ্জার ইজ এ স্টেম। আর একটা তোমার স্টেটমেন্ট রিজন যেটা দেওয়া রয়েছে, যেটাকে আর দ্বারা ডিনোট করা হচ্ছে, যেটা বলছে নোট, বার্ড, অ্যাডভেন্টিজিয়াস রুট, স্কেল লিভস আর সিন ইন জিঞ্জার, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার টু দিস কোশ্চেন্স ফ্রম দ্য কোডস গিভেন বিলো। এবার নিচে দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। প্রথম অপশন কি বলছে, বোথ অ্যাসারশন অ্যান্ড রিজনস আর ট্রু and reason is the correct explanation of A, এটা ফার্স্ট অপশন। 2 নম্বর কি বলছে, both A and R are true but R is not correct explanation of A। সি বলছে কি, A is true but R is false, and last A and R are false। এর মধ্যে তোমার যেটা সঠিক মনে হবে, অ্যাসারশনের সাপোর্টে রিজন যেটা দেওয়া হচ্ছে, দুটোর কোনটা তোমার সঠিক বলে মনে হচ্ছে সেই অনুসারে তুমি করবে। এবং আবারও বলছি, এই কোশ্চেনগুলো এমস এর ক্ষেত্রে কিন্তু পড়ে। তো এই হচ্ছে তোমাদের আজকের আমাদের হর্স জয়ের কাজ, যেটা তোমরা আমাকে জানাবে। এবার আগের দিন যেটা বলা হয়েছিল, আগের দিন আমাদের এইচএফসি জোনের ক্ষেত্রে 6টা কোশ্চেন দেওয়া হয়েছিল। 6টা কোশ্চেনের অ্যান্সার কি দেখো আমি এখানে বলে দিই। প্রথম কোশ্চেন যেটা ছিল তার উত্তর হবে অপশন এ, পেনিসিলিয়াম। কোশ্চেন নাম্বার 2 এর হবে সি, যেটা হচ্ছে ইগল, যেটা 70 থেকে 90 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। কোশ্চেন নাম্বার 3 এর অপশন হচ্ছে বি, যেটা হচ্ছে লঞ্জিটিউডিনাল বাইনারি ফিশন, দ্যাট ইজ প্যারামেশিয়ামের ক্ষেত্রে দেখা যায় যেটা। কোশ্চেন নাম্বার ডি এর হচ্ছে সাইকন, কোশ্চেন নাম্বার ডি অপশন তার সাইকন এবং স্পঞ্জিলা। কোশ্চেন নাম্বার 5 এর অপশন হবে বি, যেটা হচ্ছে মাল্টিপল ফিশন বা বহু বিভাজন। আর কোশ্চেন নাম্বার 6 যেটা ছিল তারও অপশন হবে বি, সেটার ক্ষেত্রে তোমার উত্তরটা হচ্ছে তোমার টিউরিয়ন্স। তো এই ছিল আমাদের অ্যান্সার কি এই কোশ্চেনটার ক্ষেত্রে। আরও দেখো একটা কোশ্চেন আমাদের দেওয়া ছিল, যে বলা হয়েছিল যে ডাইকটের ক্ষেত্রে বা দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে গ্রাফটিং বা জোড়কলম করা যায়, কিন্তু একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে করা যায় না কেন? তার অ্যান্সারটা হচ্ছে ক্যাম্বিয়াম ইজ অ্যাবসেন্ট ইন মনোকট প্ল্যান্ট। ক্যাম্বিয়াম মনোকট প্ল্যান্টের ক্ষেত্রে থাকে না, যার জন্য তোমাদের আমরা মনোকটের ক্ষেত্রে কারণ জোর কলম করতে পারি না, কারণ জোর কলম করার নিয়মই হচ্ছে কি আমাদের তোমার ক্যাম্বিয়াম পর্যন্ত চেয়েছে, দুটোকে যোগ করতে হবে। তো আজকে ছিল আমাদের দুটো সেগমেন্ট। তো এই ভিডিওটা আরো কন্টিনিউ হবে, কারণ আজকে আমরা মেনলি সেক্সুয়াল রিপ্রোডাকশন কি, কত রকমের হয়, টাইপসগুলো বলছি এবং সেই টাইপসগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিলাম। এর পরের দিন থেকে আমরা আর একটু ডিটেলস দেবো ফেজেস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশনে কতগুলো ফেজ আছে, সেগুলো কি, কিভাবে হয়, সেগুলো আমরা কমপ্লিট করে করে নেক্সট ভিডিওতে আমরা দেখব। তো এখনো যারা বায়োলার্নিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে তোমরা ক্লিক করে দাও, কারণ নেক্সট নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে এবং সবার আগে পেয়ে যাবে। তো আর যে অ্যান্সার কোশ্চেনগুলো বললাম, আমাকে আগের দিনের অ্যান্সার অনেকেই দিয়েছো, অনেকেই ঠিক ভুল বলেছো, আমি অনেককে বলে দিয়েছি যে এটা ঠিক এটা ভুল, তারা কারেকশনও করেছো এবং অনেককে বলিনি। তো অ্যান্সারটা অবশ্যই মিলিয়ে নেবে, যারা করনি তারা করে নেবে। আর নেক্সট যে টপিকটা দেওয়া হলো বা যে এইচএফসির জন্য যে কোশ্চেনগুলো দেওয়া হলো, সেগুলো উত্তরগুলো করে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে। আর যারা আগের ভিডিওটা এখনো দেখোনি, তাদের আগের ভিডিওটার লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে তোমরা আগের ভিডিওটা দেখে নিতে পারবে। তো দ্যাটস অল ফর দ্য ডে, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।